আজকে বাগানে আসার পরে দেখলাম অনেকগুলো ঢেঁড়স ফুল ফুটেছে আর মাশাআল্লাহ ঢেঁড়সও ধরেছে। তো প্রত্যেক দিনই আমার কি হয় যে দুইটা একটা করে ঢেঁড়স নেওয়া হয় গাছ থেকে, কারণ একদিনই অনেকগুলো ঢেঁড়স নিতে পারি, কিন্তু আজকে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে। পরবর্তীতে হয়তো অনেকগুলো পারা যাবে। আর ঢেঁড়স এই একটা দুইটা করে নিতে নিতে আমি এক সপ্তাহের মধ্যে প্রায় আধা কেজি ঢেঁড়স জমিয়ে ফেলেছি। একবারে না খেতে পারলেও জমিয়ে কিন্তু খাওয়াই যায়। আর এইদিকে দেখুন লেবু গাছটা যে দেখেছিলাম, নতুন করে আবারও লেবু গাছে ফুল আসছে আর ফলগুলিও মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। আবার ছোট ছোট আরও ফল এই যে ধরেছিল সেগুলো বড় হচ্ছে। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার এই যে আলকদা বা অ্যালামন্ডা গাছ। এই ফুলটা প্রায় 3 বছর হয়েছে গাছটা আমি কিনেছি। গাছটাতে এই গরম আসলেই একদিনও আমি দেখিনি যে ফুল নাই। প্রত্যেক দিনই গাছটাতে অনেকগুলা করে ফুল থাকে। গাছটার একটা গল্প আছে। গাছটা যখন কিনি 2 মাস পরেই হয়তো বা কেউ ভুলে ভেঙে ফেলেছিল, কিন্তু কেউ বলেনি যে কে ভেঙেছে। তো গাছটার গোড়া ছিল, আমি এভাবে রেখে দিয়েছিলাম। কয়েকদিন পরেই দেখি যে গাছটা থেকে আবার নতুন করে ডাল বের হচ্ছে। এই তো হচ্ছে আমার অ্যালামন্ডা গাছের কাহিনী। তো বাগানে এখন প্রায় সব জায়গায় ফুল ফুটে রয়েছে, দেখতেও ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যারা যারা আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।